হঠাৎ এই পোশাক পরার শখ হলো কেন? শখ নয় তো, ডেটিং এ যাবো, ডেটিং এ, তারপরে লং ড্রাইভ, তারপরে হ্যাং আউট। হ্যাঁ, হ্যাং আউট? তোমাকে বাড়ি থেকে আউট করে দেবো আমি। কে আমাকে বাড়ি থেকে আউট করবে শুনি? কে আমাকে বাড়ি থেকে আউট করবে? তুমি? আউট করে দেখাও তো দেখি। গিনি, তুমি কিন্তু আমাকে চেনো না। এই তুমি চুপ করো তো, বেশি কথা বলো না। তোমার সাথে সংসার করা যায় নাকি? কোনোদিনও বইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেছো? হ্যাঁ, রোমান্টিক ভাবে হাতটা ধরেছো? কোনোদিনও হাত করে বলেছো যে ডার্লিং আই লাভ ইউ? বলতে পারবো না, বলা সম্ভব নয়। তোমাকে আই লাভ ইউ বলা যায় না। তা হঠাৎ এই পোশাক কেন? ও, কবি বুঝি কবিতা কবিতা লেখা ছেড়ে দিয়েছে, এখন ওই ডিস্কে যাচ্ছে নাকি? আমি আমার কবিকে নিজের মতো গড়ে নিচ্ছি। ও, তা করো, যা খুশি করো। কোথা থেকে একটা কবি জুটিয়েছে, আর কথায় কথায় খালি সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি কাপুর। ওটা শক্তি চট্টোপাধ্যায় গো। কিছুই জানে না, উনি একজন প্রণম্য কবি। পড়াশোনা তো কিছুই করনি, অশিক্ষিত কোথাকার। ফালতু কথা বলবে না গিনি, একদম ফালতু কথা বলবে না। আমি যথেষ্ট এডুকেটেড, ইউ নো। হ্যাঁ, আমার পড়াশোনা বিদেশি ভাষায়, ইংরেজি ভাষায়। আমি শেলি, বায়রন, কিটস এইসব জানি। আমি শেক্সপিয়ার পড়ি আর বার্নার্ড শ পড়ি। তুমি তো সব পড়নি, যাই হোক না কেন। আর মুভিজ, আমি হলিউড মুভিজ দেখি, হলিউড মুভিজ, ইউ নো, মার্লন ব্র্যান্ডো, আল পাচিনো। ওরে আমার আল পাচিনো এসেছে গো। বিদ্রুপ করবে না গিনি, একদম বিদ্রুপ করবে না তুমি। শোনো, তোমার যদি অ্যাল পাচিনো থাকে না, তাহলে আমাদেরও আছে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি থাকো না ওদেরকে নিয়ে, তুমি ওদেরকে নিয়ে থাকো। তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতন করে থাকি। তুমি কবিকে নিয়ে থাকো আর আমি আমার। কি? এই কি বলো বলো, উত্তর দাও। মুগুরি রেখেছো কেন? বলো 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 বলো। কি তুমি, তোমার কি, তোমার কেরালিন কি না, যে মিনি স্কার্ট পরে, তার কথা বলছো না? চরিত্রহীন লোক, কোন চরিত্রের কোনো ছিঁড়ি নেই। গিরি, চরিত্র নিয়ে কথা বলবে না। আমার চরিত্র যথেষ্ট ভালো। এই চুপ করো তো, আমার চরিত্র যথেষ্ট ভালো। হ্যাঁ, যেই সব ভদ্রলোকরা অন্য মেয়ের সাথে রোম্যান্স করে না, তাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা থাকে না। বুঝতে পেরেছো? আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যালো, হাই কবি। বৌদি, কি বুঝলে? তোমার আধুনিক পোশাক দেখে চলছে? হ্যাঁ, চলছে। কে ফোন করেছে? দিই ফোনটা দাও, ফোনটা দাও। আরে ফোনটা কোথায় গেল? ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও, দাও ফোনটা দাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ কবি, হ্যাঁ তুই কে রে? তুই কে? তুই অন্য বাড়ির বউকে ফোন করছিস কেন? আমি কবি। হ্যাঁ, তো কবি যখন একটা কবিতা বলে শোনা না আমাকে। কবিতা 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 মানে কবিতা কি শোনাবো? একটা বল, আরে বাংলা কবিতা বল। কবিতা, বাংলা কবিতা মানে আমি তো বাংলা কবিতা জানি না। তুই বাংলা কবিতা জানিস না? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। হ্যাঁ বলছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। কি করছিস? গুলি গেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। এটা কে রে? এটা কে? এটা কোন কবি? একটা কবিতা শোনাতে বললাম, বলছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। বাচ্চাদের কবিতা বলছে। এই তোমার ফোনটা ধরো, ধরো 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 ধরো। এসব বাচ্চাদের গেম তোমরা বসে বসে খেলো, আমি বেরোলাম। ভুলে গেছিলাম।
এই গিনি, আমার পাজামার ওই দড়ি পরানো নেই কেন? দড়িটা না পরালে আমি বেরোবো কি করে? তা কোথায় যাচ্ছ? হুম, কোন চুরে যাচ্ছ তুমি? আমি ঠাম্মির সাথে মন্দিরে যাচ্ছি, বুঝতে পেরেছো? আর তুমি আমার পাঞ্জাবিতে দড়ি ভরনি কেন? আমি তোমার পাজামাতে দড়ি ভরার লোক নাকি? নো ফ্রি সার্ভিস। হুম, মাল ছাড়ো, কাজ পাবে। হোয়াট? তুমি টাকা নিয়ে কাজ করবে? অবভিয়াসলি। আয়রন করার জন্য একটা রেট, রান্নাঘর মোছার জন্য একটা রেট, ঘর গোছানোর জন্য একটা রেট, হাউসকিপিং এর জন্য স্পেশাল রেট। আর তোমার পাজামায় দড়ি ভরার জন্য দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আমি 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 নিজে ভরে নেবো। হ্যাঁ, মাই ফুট। তুমি নিজের পাজামায় নিজে দড়ি ভরবে? কোনোদিনও এক গ্লাস জল গড়িয়ে খেয়েছো? চ্যালেঞ্জ করছো নাকি আমাকে? চ্যালেঞ্জ করছি। ধরো, ভরে দেখা। চ্যালেঞ্জ করছো তো? শিওর? এই ছোটা ছোটা মনে হচ্ছে খুব ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে? চল চল গিয়ে দেখি। আয়। দাদা, বড়দা, আরে এই বড়দা, এই কি হয়েছে কি? আরে তোর বৌদি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি নাকি পাজামাতে দড়ি। পারবে না, পারবে না। দড়ি বলো নাড়া বলো, পাজামাতে ভরতে পারবে না তুমি। আই উইল প্রুভ, ইয়েস আই উইল প্রুভ যে আমি সব কাজ করতে পারি আর পুরুষরা সব কাজ করতে পারে, হাউসকিপিং থেকে শুরু করে রান্না বান্না এভরিথিং। দাদা 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 দাদা, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আসলে তুই তো এসব কখনো কিছু করিসনি। এই চুপ কর তুই, আমাকে বেশি জ্ঞান দিবি না তুই। তুই কিছু করিসনি। বৌদির চামচাগিরি করো না তুমি। এই, আমি কিন্তু বৌদির ফরেন। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। পুরো বাড়িটাকে তো একেবারে হাতের মুঠোয় করে রেখে দিয়েছে না ও? বৌদি, কি? you are looking so hot. কি 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 হট? হ্যাঁ, হট। এটাকে যদি হট বলা হয় তাহলে আমার কিছু বলার নেই। যাই হোক, কোথায় গেল? ঠিক আছে, আমি দড়ি পরিয়ে দেখাবো। কি কি হয়েছে? কি এত চিৎকার কিসের? আপনার নাতি পাজামায় দড়ি ভরতে পারে না, এদিকে সিংহ বিক্রমে কেশর ফুলিয়ে আমার সাথে ঝগড়া করবে। ছাড় না ওর কথা। তুই যাবি নাকি মন্দিরে? না, মা, এ কি ড্রেস রাখবো? আমি আপনার বড় নাতিকে চালানোর জন্য। তাই নাকি? আমি অফ টাইমে আমার দেওরের সাথে প্রেম করছি। কি বলছিস তুই? হ্যাঁ, আমার দেওর আমার প্রেমিক হয়েছে। আমি এখন কবি। তুই কবি? বাবা, কি কবিতা বলছিস? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। চুপ কর, চুপ কর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। বড়দের কবিতা আছে, সেগুলো বল। রোমান্টিক কবিতা বল। তুই
তুমি আমাকে শিখিয়ে দেবে? সব আমি শিখিয়ে দেবো তোকে, সব। জীবনানন্দ দাশ পড়িয়ে দেবো তোকে, আমি বুদ্ধদেব পড়িয়ে দেবো, আমি তোকে জয় গোস্বামী পড়িয়ে দেবো, তুই চিন্তা করিস না। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সর 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 পেয়ে গেছি। কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ আমি পারবো না?